এক চোখ অন্ধ, আরেক চোখে ঝাপসা আলো। সারা শরীরে প্রায় 200 রাবার বুলেট, এখনো শরীরের মধ্যে তীব্র যন্ত্রণা। 2024 সালের 17 জুলাই দুপুর পর্যন্ত শুভ ব্যাপারীর জীবনে সব স্বাভাবিকই ছিল, কিন্তু 18 জুলাই মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সহপাঠীদের সঙ্গে যোগ দিয়েছিল শুভ। পুলিশের ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ নির্বিচারে গুলি ছুঁড়তে থাকলে ঝাঁঝরা হয়ে যায় শুভর চোখ, মাথা সহ পুরো শরীর। সেখানেই ঢলে পড়েন, রক্তাক্ত হয়ে যায় তার শরীর। মাদারীপুর পৌর শহরের 7 নং ওয়ার্ডের চরকুকরাইল এলাকার মোহাম্মদ সোহেল ব্যাপারীর একমাত্র ছেলে শুভ ব্যাপারী। মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সে। পরিবারে তার বাবা মা, বড় এক বোন এবং 7 বছর বয়সী এক ভাগ্নে রয়েছে। স্বপ্ন ছিল উচ্চশিক্ষা নিয়ে দেশের জন্য কিছু করার, কিন্তু পুলিশের গুলিতে গুরুতর আহত শুভ এখন চিকিৎসার অভাবে অনিশ্চিত ভবিষ্যতের পথে হেঁটে চলেছেন। তাৎক্ষণিক সুচিকিৎসা না পেয়ে আগেই বাম চোখের দৃষ্টিশক্তি হারান শুভ। বর্তমানে উন্নত চিকিৎসা ও অর্থাভাবে ডান চোখটিও হারাতে বসেছেন তিনি। যে চোখে সে বাবা মাকে দেখত, ভবিষ্যতের স্বপ্ন দেখত, সেই চোখ আজ অন্ধকারে আচ্ছন্ন। কোঠা আন্দোলনে গিয়ে আমার ভাই আহত হয়েছে। ও আর একটা চোখে সমস্যা, চোখে দেখে না। আমাদের যতটুকু সামর্থ্য ছিল ওই সামর্থ্য অনুযায়ী এতদিন আমরা ট্রিটমেন্ট চালাই দিচ্ছি। এখন আর আমাদের পক্ষে সম্ভব হইতেছে না যত ট্রিটমেন্ট আমরা চালাবো, কারণ আমার বাবা এখন বেকার। আমার বাবার একটা কর্মস্থান ছিল, ওই কর্মস্থানটাও এখন নাই। আমার ভাই তো এক চোখে দেখেই না। ডাক্তারে ওর কোনো কাজ করতে না করছে, বলছে যে ও কোনো ভারী কাজ করতে পারবে না, তাহলে চোখের উপরে প্রেশার পড়বে। এখন আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে, ওই দোকান দিয়েই বর্তমানে আমাদের সংসার চলে। আমরা এক ভাই এক বোন। আমরা সরকারের কাছে আবেদন করতেছি, সরকার যেন আমার ভাইয়ের একটা উন্নত চিকিৎসার ব্যবস্থা করে, তার পাশাপাশি যেন ওর একটা কর্মস্থান করে দেয়, যাতে ও আগামী দিনে জানি অন্তত পক্ষে ডাল ভাত খেয়ে যেন বেঁচে থাকে। এতটুকু কথা বলার ফাঁকে নানা আক্ষেপ ঝরে পড়ে শুভর কণ্ঠেও। 18 তারিখ রোজ বৃহস্পতিবার আমরা লেকপাড়ে আর কি উপস্থিতি হই আন্দোলনে। 20 মিনিটের ভিতরে প্রায় 15 থেকে 16 জন আহত হয়ে যায়। তাদের যে রক্তাক্ত অবস্থা, ওটা দেখে আর কি নিজেকে কন্ট্রোল রাখা সম্ভব হচ্ছিল না। তাই আমি এগিয়ে যাই এই দেশ রাজপথে। এগিয়ে যাওয়ার পরে যে এই পরিবর্তনটা আসবে এটা আমরা ভাবি নাই। আবার দুই পাশ থেকে গুলি নিক্ষেপ করা হয়, কেননা তারা দেখে যে আমার ফোকাসটা খুবই দ্রুত ছিল, তাই আমাকে দুই পাশ থেকে গুলি নিক্ষেপ করে আহত করা হয়। তখন সর্বদা আমার একটা চোখ টোটালি বন্ধ হয়ে যায়, আর একটা চোখে মানে ব্লাডটা চলে আসে। তখন তো আর আমার জ্ঞান ছিল না, আমি তখন থেকে পড়ে যাই। আর জুলাই আন্দোলনের আহতদের দ্রুত সুচিকিৎসার দাবি শিক্ষার্থী প্রতিনিধিদের। 18 এবং 19 জুলাইতে শত শত মানুষের অঙ্গহানি হয়েছে, কারো চোখ চলে গেছে, কেউ চিরতরে পঙ্গুত্ব বরণ করছে। এনাদের মধ্যে অনেকেই সরকারি সামান্য সুযোগ সুবিধা পাইলেও অনেকেরই এখনো দুরবস্থা চলতেছে। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি করেছি যে তারা যেন আমাদের এই আহত, এখনো যারা হাসপাতালে কাতরাচ্ছে বা বাসায় চিকিৎসা নিতে পারে নাই, সুচিকিৎসাটা যেন সরকার দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা করেন। তবে উন্নত চিকিৎসার জন্য সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানালেন উপজেলা প্রশাসন। শুভ হাওলাদারের বিষয়টা আসলে আমরা সবাই জানি। তাকে অলরেডি সরকার থেকে যেই সাহায্যটা সেটা প্রদান করা হয়েছে। আমরা ঢাকা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি যে তার আরো উন্নত চিকিৎসা প্রয়োজন। তাকে যদি সম্ভব হয় ঢাকায় উন্নত চিকিৎসা কিংবা অন্য কোনোভাবে আরো উন্নত কোনো চিকিৎসার ব্যবস্থা করা যায়, সেটার জন্য আমরা অলরেডি বলেছি। স্থানীয়ভাবেও তার সাথে আমরা যোগাযোগ করা হচ্ছে। শুভর পরিবার চাইছেন সরকার যেন মানবিক দৃষ্টিকোণ থেকে উন্নত চিকিৎসার ব্যবস্থা ও একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, যেন এক দৃষ্টিহীন তরুণ আবার আলোর মুখ দেখতে পারে, ফিরে পেতে পারে বইয়ের পাতায় চোখ রাখার অধিকার। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।